চিৎকার করলে বোমা। ও মাই গড। পাইছি স্যার, পাইছি। বহুত খাটাইছ। চল। শালা দেখি নড়েও না সরেও না, আবার হাসে। নো প্লিজ, আমি এই ব্যাপারে তোর আর কোনো কথাই শুনবো। কিন্তু ড্যাডি, এটা একটা অ্যাক্সিডেন্ট। কে না কে আর্ট কলেজের সামনে বোমা মেরেছে, তার জন্য আমার বাইরে যাও তুমি বন্ধ করে দেবে? বোমাটা যদি তোর উপর পড়তো, উফ, আমি আর ভাবতেই পারছি না। আমি আজই শাহেদের মার সাথে কথা বলবো, তোর পায়ে বা শিকল পরিয়ে ছাড়বো। শিকল মানে? মানে আবার কি, আমার ভাইয়ের ছেলে শাহেদের সাথে জুয়ের বিয়ের কথা তো আগেই পাকাপাকি হয়ে আছে। আমি চাচ্ছিলাম আর কিছুদিন দেরি করতে, এখন দেখছি দেরি করলেই সমস্যা। আমি আজই শাহেদের মাকে ফোন করে সবকিছু ফাইনাল করে ফেলবো। ড্যাডি, যতই চামচামি করার চেষ্টা করি, আমি আর শুনছি না। না, এখন কি হবে রে? ভালো তো, তোর বিয়ে হয়ে যাবে, তুই সুখী শান্তিতে স্বামী নিয়ে সংসার করবি, বছরে বছরে সন্তান জন্ম দিবি, কাছে কাছে মানুষ ভাবি। এত তাড়াতাড়ি বিয়ে শাদী হয়ে গেলে সারা জীবন কি করব? আচ্ছা আমাকে বলতো, ওই শাহেদ ছেলেটা দেখতে কেমন, কি করে? আস্ত পাগল একটা, সারা বাড়ি ভর্তি করে আমার ছবি লাগিয়ে রেখেছে। উঠতে জুই, বসতে জুই, জুই ছাড়া আর কিছু দেখতে পারে না। Oh, my sweetheart. ঘুম থেকে উঠতেই গরম চা, চিন্তাই করা যায় না। তোমার কোনো জুড়ি নেই জুই। টুথপেস্ট, টুথব্রাশ, টাওয়েল, না চাইতেই সবকিছু রেডি। তুমি আসলে একটা লক্ষ্মী বউ। হ্যালো ভাবি, আমি সুলতান। ভাই কেমন আছেন? আমাদের জুই মামনি কেমন আছে? আছে ভালোই। আপনাদের আমানত আর কতদিন আমি সামনে রাখবো? মেয়ে বড় হয়েছে, শাহেদেরও পড়াশোনা শেষ, ওদের বিয়ের ব্যাপারে আমি আর দেরি করতে চাইছি না। আপনি যেদিন বলবেন সেদিনই হবে। শাহেদের বাবা বেঁচে নেই, উনি থাকলে
আরো আগেই বিয়ে শাদীর ঝামেলা শেষ হয়ে যেত। আপনার ছেলে কেমন আছে ভাবি? এদিকে তো আসেই না, ওকে আসতে বলবেন। জি ভাই, আমি এক্ষুনি শাহেদকে জানিয়ে দিচ্ছি। রাখলাম ভাই। শাহেদ, কবির, কবির, এদিকে আয়। জি ভাইয়া। কোথায় চুন লাগিয়েছিস? আমি ভাইয়া দেখিস কেন? দেখিস ভাইয়া, কেন? খেয়াল করি না। এই বেটা, খেয়াল করিনি মানে? এই খেয়াল করবি না কেন? খেয়াল করবি না কেন? এই হারামজাদা, এই, এই, ভাইয়া একটু খেয়াল করবি না আমি কেন? খেয়াল করি নাই। হ্যাঁ? এই, পান খাবি তুই, আর এটা তো চুন লাগাবার জায়গা হলো? এই, এই, তুই খাবি পান, এমন আর ভুল এখানে হবে না। চুন লাগাবি? বল। না, এই, এই, আমি ভুল আর করবো না। আরে কি হয়েছে? দেখো তো মা, কোথায় চুন লাগিয়েছে? এটা কি ওর চুন লাগানোর জায়গা হলো? থাক, ও বুঝতে পারেনি, মাফ করে দে। এই তুই যা তো। শাহেদ, তোর চাচা ফোন করেছিলেন, তুই নাকি আজকাল ওদিকে যাসই না? যাবো মা, আজকালের মধ্যেই যাবো। মুকুল, মুকুল, জি আপা। এখান থেকে 3-4টা পাতাবাহারের টপ নাও, সুন্দরভাবে পরিষ্কার করে আমার রুমের বারান্দায় রেখে দেবে। আচ্ছা আপা। এই যে এখান থেকে। এখান থেকে একটা নিও। হ্যাঁ, আরে জুই, এখানে? আর আমি সারা দুনিয়াটা তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। আহারে, সারা দুনিয়াটা খুঁজে খুঁজে হয়রান, দেখা হলে লম্বা একটা ভুয়া লেকচার। লেকচার নয় জুই, একেবারে খাঁটি সত্যি। তুমিই তো আমার সব। তুমি আমার হৃদয়ে, তুমি আমার দুই নয়নে, তুমি আমার মগজে, তুমি আমার দিন, তুমি আমার রাত্রি। আর কি বলবো তোমাকে, বলো? দয়া করে তো মিথ্যে কথা বলো না গো। দেখো জুই, আমার সব ব্যাপারে তুমি হেয়ালি করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। কি করবি, কি করবি? মারবি, আরে, মারবি? এই, মেরে একেবারে তক্তা বানিয়ে দেবো। কি? মার, মার তো, মার। কি? আরে, আমার সত্যি সত্যি মারলি। ভালো হবে না বলছি। এই, দাঁড়া বলছি। দাঁড়া বলছি। ভালো হবে না। হ্যাঁ? শোন না, তোকে কেমন দেখাচ্ছে আমি বলি। আমার কথা শোন না, শোন না, শোন, জুই, জুই, শোন, শোন, শোন। দেখ, ভাবের মধ্যে দাঁড়াও, খাইতে মজা। দেখ কেমন লাগে। অঙ্কটা বেশি হয়ে গেল না? এই যন্ত্রটা দেখেও বোঝো না কত খাই। নে সই কর। ও লেখাপড়া জানে না ওসি সাহেব। শালা বকল আপনি। হ্যাঁ, বাদ দে। ওসি সাহেব, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। এই ভাই আইছে রে, ভাই আইছে। কি কেমন আছিস তোরা? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? ওরা তোমারে মারছে? আসো ভাইয়া, মলম লাগাইয়া দেই। দাঁড়া, আমার কথা আছে শুভর সাথে। কি
কি কথা বাবা? এতদিন ধরে তুই কাজ করছিস, কোনোদিন তো পুলিশের খাতায় তোর নাম ওঠেনি, আজ কি করে উঠল? তুই কথা বলছিস না কেন? ধরা পড়লি কি করে? পালাবার পথ না পেয়ে আর্ট কলেজে ঢুকে গিয়েছিলাম, সেখানে ওরা আমাকে ধরে ফেলেছে। আর্ট কলেজে তোকে যখন ধরে তখনও তোর কাছে বোম ছিল, পুলিশকে বোমা মেরে পালিয়ে গেলি না কেন? উত্তর চাই আমি। বোমা ফাটানোর আগেই ওরা আমাকে ধরে ফেললো তো, তাই। আমি তোকে চিনি শুভ, জন্ম হয়তো আমি দেইনি, কিন্তু তোর নারী নক্ষত্র আমার জানা আছে। সাধারণ কোনো কারণে তুই ধরা পড়িসনি। সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না বাবা, মানুষ ভুল করে, কিন্তু তার সব কারণ মানুষ ব্যাখ্যা করতে পারে না। যেমন যেমন তুমি আমাকে পড়াশোনা শেখাওনি, এর কি কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? আছে? এতদিন পর তোর মনে এই প্রশ্ন কেন? আমি আমার প্রশ্নের উত্তর চাই বাবা। আমি তো ছিলাম শিশু, কাদামাটি। তুমি আমাকে ককটেল বানানো শিখিয়েছো তোমার স্বার্থে, বিনিময়ে খাবার দিয়েছো, টাকা দিয়েছো, আশ্রয় দিয়েছো, কিন্তু সেই শিশুটিকে লেখাপড়া শেখাওনি কেন? কি অন্যায় করেছিল সেই শিশুটি? তুমি যেমন উত্তর দিতে পারছো না, তেমনি আমার কাছে কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। ধরা পড়েছি আমার কপাল দোষে। 10 দিন চুরি করলে একদিন তো ধরা পড়তেই হতো। আমার ভাগ্যে সে একদিন ছিল গতকাল। কিন্তু তুই জানিস তুই নিজের কি ক্ষতি করলি? এখন যেখানে তুই যাবি পুলিশ তোর পিছু নেবে, এলাকায় কোনো হট্টগোল হলে পুলিশ তোকে গ্রেফতার করবে, তোকে ওরা শান্তিতে থাকতে দেবে না। শান্তিতে তো আমি কখনোই ছিলাম না বাবা, কখনোই ছিলাম না। আমার বোমায় কত লোকের জীবন গিয়েছে তার হিসাব তোমরা আমায় দাওনি, কিন্তু ওদের আত্মা আমায় ঘুমোতে দেয় না, ঘুমোতে দেয় না। সারা রাত আমাকে কাঁদায়, চোখের পানি লুকিয়ে নিয়ে তারপরে তোমার কথায় বোমা বানাই। এই টোকাইগুলোকে শেখায় কিভাবে বোমা বানাতে হয়। শান্তি তো আমার ভাগ্যে কখনো জোটেনি বাবা। তোর মনের প্রশ্নগুলো যদি গলা টিপে হত্যা করতে না পারিস, তাহলে কখনো তোর কপালে শান্তি জুটবে না। অতীতের কথা মনে করে লাভ নেই, কারণ অতীতকে কখনো টেনের সামনে আনা যায় না। যা, ঘরে গিয়ে বিশ্রাম কর, যা যা যা।